ওই যে আমরা সারাদিন দুনিয়ার পিছনে সময় দিতে পারি, কিন্তু যখনই আমার কাছে একটু আখেরাতের জন্য সময় চাওয়া হয় তখনই আমার শরীর আর চলে না, তখন আর আমার সময় বের হয় না, তখন আর আমার এই সময় দেওয়ার মতো মন মানসিকতা আর থাকে। যা হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখেরাতের দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আসলে আমরা যে যাই বলি না কেন, যে যাই করি না কেন, যে আখেরাতের জন্য ফিকির করছে সেও কিন্তু কবরের দিকে আগাচ্ছে। যে আখেরাতের জন্য ফিকির করতেছে না, এখনও বেখেয়ালিভাবে চলছে, এখনও সে তার নিজেকে এখনও সে প্রস্তুতি করতে পারতেছে না, সেও কিন্তু আখেরাতের দিকে আগাচ্ছে। আমার হায়াতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররাও ওয়া মাতাউন ইলা হিন। আমাকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই জন্য অন্য আয়াতের মধ্যে বলছে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে তোমার ওই নির্দিষ্ট সময়, কোন নির্দিষ্ট, যেটাকে হায়াতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন আর কাউকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। অথচ এগুলো সব কিছু জানা সত্ত্বেও আমরা দুনিয়ার পিছনে অনেক ব্যস্ত। আমরা মনে করতেছি যে এইটা একটা সামনে আমার একটা কাজ আছে, এটা কাজ শেষ হলেই আমি ইনশাআল্লাহ ইবাদত করার জন্য প্রস্তুত হয়ে যাব, এরকম নিয়ত করি। ওইটা যখন শেষ হয় দেখা যায় আর একটা কাজের সামনে এসে দাঁড়িয়ে যায়। এইভাবে হইতে হইতে এক পর্যায়ে এমন হয় যে মালাকুল মউত চলে আসে, তবু আমার হুঁশ ফিরে না। তখন আমি কি করতে থাকি? দুনিয়াকে গালমন্দ করতে থাকি, দুনিয়াকে তিরস্কার করতে থাকি। তখন দুনিয়ার জন্য বলি কি, তিরস্কার করে বলি, হায় রে দুনিয়া, তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, তোর জন্য আমি কিচ্ছু করতে পারলাম। তখন সে আফসোস করে, তখন সে বুঝে, তখন সে দুনিয়াকে তিরস্কার করে, তখন সে দুনিয়াকে লাথি মারতে চায়, কিন্তু চাইলেই কি হবে, তার সময় শেষ। কিতাবের মধ্যে একটা মজার ঘটনা নিয়ে এসছে। এক বুজুর্গ না, উনি দুনিয়াদার একজন মানুষ। একটা সময় তার কিছুই ছিল না, নাই বলতে কিছুই ছিল না। তো তখন সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি আমার কিছু চলার মতো একটা ব্যবস্থা করে দিতা, তাইলে আমি সব কিছু বাদ দিয়া তোমার ইবাদত করায় লেগে যেতাম। আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করছেন। কবুল করার পরে এবার তাদের চলার মতো সচ্ছল একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এখন যখন তার সচ্ছলতা দিয়েছেন, এখন সে চিন্তা করতেছে আরেকটু এটার পিছনে দৌড়াই, আরেকটু করি। তো যখন সে যত গুড় তত মিষ্টি একটা কথা আছে না, তো টাকা যত বেশি হয় তার শান-শৌকত তখন বাড়তে থাকে, তার পজিশন বাড়তে থাকে, সম্মান বাড়তে থাকে। তো এই জন্য সে দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে ওই যে স্টেজে ওয়াদা করেছিল, সেই ওয়াদার কথা আর তার স্মরণ। একটা সময় এমন হলো যে উনি বিশাল লাক্সারি জীবন, বিলাসবহুল জীবন যাপন করছেন। যখন তার মৃত্যুর সময় হয়েছে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফকিরি বেশে তার দরজার মধ্যে এসে করা নাড়ছে। তো তখন মালিক না বের হইয়া তার যে খাদেমা ছিল, খাদেমার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, লোকজনের অভাব। তো খাদেমা যায় দরজাটা খুলছে, খোলার পরে দেখে একজন গরিব অসহায়ের মতো ফকিরি বেশে এক লোক আসছে। তো ওনাকে বলছে, কে আপনি? বলে, আমাকে আপনি চিনবেন না, তো আমি আপনার মালিকের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কয়, না 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 না, মালিক আপনার সাথে সময় দেওয়ার মতো তার সেই সময় নাই। আপনার মতো ফকিরি বেশে আইসা আমার মালিকের সাথে আপনি সাক্ষাৎ করবেন, দেখা করবেন, এই সাহসটুকু আপনি পাইলেন কোথায়? কারণ আমার মালিকের এই ফকিরিদের সাথে সময় দেওয়ার মতো সময় তার নাই। বরং এখন তো সে আপার লেভেলের লোকদের সাথে সে চলে, বড় বড় লোকদের সাথে তার হাত, বড় বড় লোকদের সাথে তার সম্পর্ক, তাদের সাথে মিটিং মিছিলে সবসময় ব্যস্ত থাকে। আপনার মতো ফকিরি লোকের সাথে সাক্ষাৎ করার সময় নেই।
আপনি চলে যান। বলতেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে গেছেন, কারণ এখনও তার মৃত্যুর সময় আসেনি, আগেই ওয়ার্নিং দিচ্ছে কিন্তু বুঝতে পারেনি। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে আবার আসছে, আবারও ফকিরি বেশেই আসছে। আসার পরে আবার যখন দরজার মধ্যে কড়া নাড়ছে, দরজার মধ্যে লক করছে, তো তখন আবার ওই খাদেমারা এসে দেখে যে ওই আগের লোকটাই। তখন ধমক দেবে, এই তোমাকে না বললাম যে ফকিরি বেশে আসতো, তোমার সাথে মালিক সাক্ষাৎ করবে না, দেখা করবে না, তুমি কি বোঝো নাই? তুমি আবার কেন আসতো সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য? তখন বলতেছে যে আমি কোনো ফকিরও না, আমি কোনো সাধারণ মানুষও না, আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা শুনতেই তো ওদের অবস্থা খারাপ। খাদেমারা তখন হাতে করজোড়ো ধরে ইয়ে করতেছে, তার মানে কি আপনি আমাদের মালিককে নেওয়ার জন্য আসছেন? না না না, আমাদের মালিককে আপনি নিয়েন না, এর পরিবর্তে আমাদের যদি কারোর জান কবজ করতে চান করে যেতে পারেন, আমরা আমাদের মালিকের জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার আছি, কিন্তু মালিকের সাথে আপনাকে আমরা সাক্ষাৎ করতে দিব না, মালিককে আপনি জান কবজ করেন না। মালাকুল মউত বলে, তুমি সাক্ষাৎ করতে দিবা কি দিবা না সেটার তো তোমার অধিকার নাই, কারণ আমি কারোর দরবারে গেলে তার পারমিশনের তোয়াক্কা করি না, তার পারমিশনের আমার কোনো দরকার পড়ে না। আমি চাইলে সেখানে প্রবেশ করতে পারি, সে যত বড়ই রাজা হোক, বাদশাহ হোক, যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, ওর দরবারে যাইতে আমার কোনো পারমিশন লাগে না, কারণ আমাকে পারমিশন দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্য তোমাদের আর পারমিশনের কোনো দরকার নাই। আমি তোমার মালিকের সাথে সাক্ষাৎ করব এবং তার জানটাকে কবজ করব, এই উদ্দেশ্যেই এসেছি। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের একটা সময়কে বেঁধে দিয়েছেন, ওই সময় যখন বান্দার এসে যায় তখন দুনিয়ার কারোর ক্ষমতা নাই তাকে একটা সেকেন্ড বাঁচায় রাখা। একটা সেকেন্ড তো তাকে বাঁচায় রাখার মতো পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নাই। যত ঝাড়ফুঁকি করুক না কেন লাভ নাই, যত বড় ডাক্তারি তাকে চিকিৎসা করুক না কেন কোনো লাভ নাই, যত টাকার মালিকই হোক না কেন, যত উন্নত মানের চিকিৎসাই করা হোক না কেন, যত উন্নত মানের হসপিটালেই তাকে ভর্তি করা হোক না কেন, যদি তার হায়াত শেষ হয়ে যায় তাহলে কেউ তাকে বাঁচাইতে পারে না। এবার মালাকুল মউত বলল, তোমার মালিককে খবর দাও। এবার মালিকের কানে যখন এই ঘটনা পৌঁছাইছে, এই খবরটা যখন পৌঁছাইলো মালিকের কানের মধ্যে, মালিক এবার শুনছে যে মালাকুল মউত আসছে আমার জান কবজ করার জন্য। এবার সে সব কিছু বাদ দিয়া এবার যেই তার আসবাবপত্র আঞ্জাম যা ছিল এইগুলাকে সে গালিমন্দ শুরু করে দিয়েছে। এবার সে তিরস্কার করতেছে আর বলতেছে, হাই রে দুনিয়া রে, হাই রে টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ, তোরা আমাকে শেষ করে দিলি, আমার জীবন বরবাদ করে দিলি। কারণ আমি একটা সময় অসহায় ছিলাম, খাওয়ার মতো কোনো খাবার ছিল না, থাকার মতো কোনো ঘর ছিল না, টাকা পয়সা ছিল না, গাড়ি বাড়ি কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম যে আমার যদি সচ্ছলতা আসে তাহলে আমি অন্য সব বাদ দিয়া মালিকের গোলামি করব। কিন্তু তোমরা যখন আমার কাছে আসলা, তোমাদের পিছনে আমি দৌড়াইতে দৌড়াইতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, কখন যেন আমার হায়াতের সময় শেষ হয়ে গেছে আমার খবরও নাই। আমার কখন যে ফুরায় গেল দিন আমি বুঝতেই পারলাম না, সময় তো শেষ হয়ে গেল। হায় রে, তোদের কারণেই আজকে আমার এই দুর্দশা। তখন সম্পদ, খাদেমা, এরা যারা ছিল তারা তখন বলে, মালিক আমাদেরকে দোষ দেন কেন? আমরা কি অপরাধ করেছি আপনার? আমরা তো কোনো কিছু আপনাকে এইটা বলি নাই যে আপনি সব কিছু আল্লাহর ইবাদত বাদ দিয়া আমাদের পিছনে পড়েন, এটা তো আমরা বলি নাই। বরঞ্চ আপনি যে সম্পদ কামাইছেন, অর্থ কামাইছেন,
এই সম্পদের কারণেই আজকে আপনার এত আপার লেভেলের সবার সাথে আপনার সম্পর্ক। আজকে আপনি তাদের সাথে সম্পর্ক গড়েছেন, তাদের পর্যন্ত পৌঁছাইছেন এই সম্পদের কারণে। এই যে আজকে আপনার যে মর্যাদা, আজকে যে আপনার দাম, আপনার যে আজকে শান, এই মর্যাদা কিসের কারণে? দুনিয়ার এই সমস্ত সম্পদ, এই সমস্ত টাকা পয়সা, গাড়ি বাড়ি, এইগুলোর কারণে। তো আপনাকে তো আমরাই সম্মানিত বানাইছি, আমরাই আপনাকে মর্যাদাশীল বানাইছি। এখন আপনি যদি আমাদের পিছনে পইরা যদি আপনার ভবিষ্যৎ নষ্ট করেন, আখিরাত নষ্ট করেন, এতে আমাদের অসুবিধা কোথায়? আমাদের দোষ কোথায়? আমাদের তো কোনো দোষ নাই, আমাদের তো কোনো অপরাধ নাই। অপরাধ তো আপনার। কেন আপনি আপনার রবের ইবাদত করলেন না? কেন আপনি আমাদের পিছনে পড়লেন? আমরা তো বলি নাই। মোহতারাম হাজিরিন, ওই সময় যতই সে তার সম্পদকে, তার গাড়ি বাড়ি, এটার পিছনে যতই সে তিরস্কার করুক আর যতই সে আফসোস করুক না কেন, তখন কিন্তু আর কোনো লাভ নাই। এই জন্য সময় ফোরানোর আগেই প্রস্তুতি হওয়া দরকার। আখিরাতের জন্য ফিকির করা দরকার, আখিরাতের জন্য মেহনত করা দরকার। এইটা ভাবার সুযোগ নাই যে আমার তো বয়স এখনো হয় নাই, তেমন এখনো চুলি পাকে নাই, দাড়ি পাকে নাই, বা আমি এখনো বিয়ে শাদী করি নাই, সুতরাং এখনই আমার আখিরাতের কিসের প্রস্তুতি? আল্লাহু আকবার। মৃত্যু কখনো বয়স দেখে না। মালাকুল মউত কখনো বয়সের ধার ধারে না। যখন যার সময় এসে যায়, যখন যার হায়াত শেষ হয়ে যায়, সে হোক ছোট বাচ্চা, কিংবা হোক সে যুবক, কিংবা হোক সে বৃদ্ধ, তার যখন সময় শেষ, বাস তাকে দুনিয়া থেকে তখন আউট করে দেওয়া হয়। এই জন্য সময় ফোরানোর আগেই প্রস্তুতি দরকার, সময় ফোরানোর আগেই মেহনত করা দরকার ওই আখিরাতের জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন তো ওই সমস্ত লোক কারা যাদেরকে আল্লাহও ভালোবাসেন এবং দুনিয়ার মানুষও ভালোবাসেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের এই প্রশ্নের উত্তরে তিনি দুইটা অপশন দিলেন, দুইটা কোয়ালিটির কথা বর্ণনা করলেন, দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন। দুইটা বৈশিষ্ট্যর ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য বা এক নাম্বার প্রশ্নের উত্তর হলো যে কাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কাদেরকে আল্লাহ ভালোবাসেন, সেটার উত্তরে রাসূল বলেন, ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যাদের দুনিয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। জাহিদুদ দুনিয়া তারিকুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়ার কোনো জিনিসের প্রতি তাদের কোনো আকর্ষণ নাই, বরং সে দুনিয়াতে চলে, দুনিয়াতে সে কাজ করে, দুনিয়া সে ইনকাম করে, ব্যবসা করে, চাকরি করে, ক্ষেত খামার করে, গাড়ি চালায়, দোকানপাট করে, বিভিন্ন কিছু করে। এটা বকদরে জরুরত, অর্থাৎ তার দুনিয়াতে চলতে হলে যে একটা প্রয়োজন, শুধু এই প্রয়োজন পুরা করার জন্যই সে মেহনত করে। এছাড়া সে অতিরিক্ত বিলাসবহুল জীবন পরিচালনা করার জন্য, লাক্সারি জীবন যাপন করার জন্য, কিংবা যেই জিনিসের প্রয়োজন নাই, যেই জিনিস না হলেও চলে, সেটার পিছনে সে কখনো পড়ে না। এরকম যদি দুনিয়ার অনাসক্তি তার ভিতরে আসে যে আমার যতটুকু প্রয়োজন এতটুকুই, সে ওইটার উপরে সে সন্তুষ্ট, ওইটার উপরে সে মেহনত করে, এর চাইতে আমি অমক করব, 10তলা বিল্ডিং করব, 100টা গাড়ি করব, 50টা কোম্পানির মালিক হব, মানুষ আমাকে অনেক সম্পদের মালিক জানবে, আমার সারা বিশ্বে আমার নাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, এগুলোর পিছনে সে দৌড়ায় না, বরং সে যতটুকু প্রয়োজন না হলেই নয় এতটুকুর পিছনে সে মেহনত করে। এই ব্যক্তিকে বলা হয় জাহিদুদ দুনিয়া, সে হলো দুনিয়ার প্রতি অনাসক্তি। এই দুনিয়ার প্রতি যদি অনাসক্তি যদি আসে,
দুনিয়ার প্রতি যদি তার কোনো লোভ লালসা এগুলো যদি না থাকে, অর্থাৎ কোনো জিনিস যদি তার কাছ থেকে হারিয়ে যায় কিংবা কোনো জিনিস যদি তার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে আনেন, তো তাতে সে কি হয় না, অসন্তুষ্ট হয় না, সেখানে সে কোনো ধরনের কোনো পেরেশানি হয় না, যেটার নমুনা আমরা সাহাবাই কেরামের মধ্যে দেখেছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান মারা গেছে, স্বামী বাড়িতে নাই, সফরে গিয়েছিল, ফিরে আসছে, সন্তানের কথা জিজ্ঞেস করে, কি গো বাচ্চার কি হাল? বাচ্চা তো ঘুমাইতেছে, বাচ্চা তো ঘুমাচ্ছে। স্বামী মনে করেছে যে মনে হয় বাচ্চা সুস্থর দিকে মোটামুটি, এই জন্য মনে হয় সে ঘুমাচ্ছে, তো এখন আর এত রাত্রে আর তার ডিস্টার্ব করার দরকার নাই, সকাল হলে তো বাচ্চাকে দেখতেই পারবে। এবার স্বামী শুয়ে পড়ছে, তো স্ত্রী তার স্বামীর মনটাকে খুশি করার জন্য নিজেকে স্বামীর কাছে বিলিয়ে দিয়েছে। স্বামী স্ত্রী অনেক দিন পরে সাক্ষাৎ, স্বামীর হাজত জরুরত পূরণ করার জন্য স্বামী স্ত্রীর যে মিলনের প্রয়োজন মিলন করছে, করার পরে গোসল টোসল করার পরে নামাজ আদায় করার পরে যখন সকালবেলা হয়েছে, তখন স্বামীকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা, কেউ যদি আপনার কাছে আমানত রাখে আর সেই আমানতটা যদি সে পুনরায় নিয়ে যাইতে চায় বা ফিরিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে যার কাছে আমানত রাখা ছিল তার জন্য করণীয় কি? আফসোস করা, কষ্ট পাওয়া, না তার আমানত তাকে ফেরত দেওয়া খুশিতে? তখন স্বামী বলছে, যার আমানত সে নিয়ে যাবে, এটার মালিক তো সে, এটার মালিক তো আমি না, সুতরাং তার জিনিস সে নিয়ে যাবে, তো যে আমার অসুবিধা কোথায়? আমার কান্না করার কি দরকার আছে? আমার আফসোস করার কি দরকার আছে? আমার কষ্ট পাওয়ার কি দরকার আছে? তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ তাআলার মাল আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, আল্লাহর মাল আমাদেরকে সন্তান দিয়েছিলেন, এই সন্তান এটা আমাদের কাছে আমানত ছিল, সেই সন্তানকে আল্লাহ নিয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনছে, শোনার পরে উনি অবাক লেগে গেছে। কি বলে, আমার সন্তান মারা গেছে, আমারে জানাইছো না? আমি তো এই জন্য আগেই আপনাকে বললাম, আমার কাছে আল্লাহ আমানত দিয়েছিলেন, আমানত নিয়ে গেছে, এখানে দুঃখ করার কিছু না। তো সন্তান হারানোর পরেও তার ভিতরে কোনো কষ্ট নাই, তার ভিতরে কোনো দুঃখ নাই, তার ভিতরে কোনো পেরেশানি নাই। তাহলে যার তো অনাসক্তি, দুনিয়ার প্রতি অনাসক্তির উদাহরণ কি? যদি দুনিয়ার কোনো মাল সম্পদ যদি তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, আল্লাহ যদি সেটাকে ফিরায় নেয়, আল্লাহ যদি তার কাছ থেকে ছিনায় নেয়, সে এটার প্রতি নারাজ হয় না, অসন্তুষ্ট হয় না, বরং এটার উপর সে সন্তুষ্ট থাকে, এটার উপরে সে খুশি থাকে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান হারানোর পরেও আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন আর কি বলবেন, তো সন্তান আল্লাহ নিয়ে গেছে, আমানত নিয়ে গেছে, তো কিছু করার নাই। দেখেন সাহাবাই কেরামের জিন্দেগি কেমন ছিল। আর আমাদের যদি একটা সামান্য সুইও যদি হারায়, আমরা কতবার আফসোস করি, কতবার মানুষকে বলি, কত জায়গায় তদবির করি, কত জায়গায় এটাকে নিয়ে সমালোচনা করি। আরে ইস, আমি যদি ওই জায়গা না যাইতাম বা আমি যদি এই কাজটা না করতাম, তাহলে তো আমার এই জিনিসটা হারাইতো না। ইস রে, যদি এমন আফসোস কারোর দিলের ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে সে তার দুনিয়ার মহব্বত তার দিলের মধ্যে জায়গা করে নিয়েছে। আর এই রকম দিলের ব্যাপারে যদি এই দুনিয়ার মহব্বত যদি দিলের মধ্যে আইসা যায়, তাহলে সেই দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত থাকতে পারে না। কারণ দুনিয়ার মহব্বত যখন মানুষের অন্তরের ভিতরে যখন চলে আসে, তখন সে প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে আল্লাহর মহব্বত কিছুটা থাকে, দুনিয়ার মহব্বতও থাকে। আস্তে 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 এই দুনিয়ার মহব্বতটা তার দিলের ভিতরে ঢুকতে থাকে, আল্লাহর মহব্বত দিল থেকে বাড়াইতে থাকে।
এই জন্য ওই ব্যক্তি প্রাথমিকভাবে দেখা যায় যে সে প্রথমে অবৈধ মানে মোটামুটিভাবে কিছু কাজ করে, কিছু করে না। কথা বুঝতে পারছেন? কিন্তু এক পর্যায়ে দেখা যায় সে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এমনও পর্যায়ে চলে আসে যে সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। এবং পৃথিবীর ইতিহাসও এটাই সাক্ষী। পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্ব, যারা দুনিয়ার বাছা বাছা ব্যক্তি ছিলেন, যারা দুনিয়ার ক্ষমতা, পাওয়ার, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এই যারা ছিল, এদের নাফরমানির মূল কারণ ছিল দুনিয়া। আপনি নমরুদ কি বলেছিল? সে খোদা দাবি করেছিল। নমরুদ খোদা দাবি করেছিল। তাহলে এই যে খোদা দাবি করেছিল কেন? ওই যে দুনিয়ার মহব্বত তার দিলের মধ্যে ঢুকছে। দুনিয়ার মহব্বত আস্তে আস্তে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে দুনিয়ার মহব্বত তাকে এমনভাবে আক্রমণ করছে, এমনভাবে গ্রাস করছে যে আল্লাহর মহব্বত তার দিল থেকে বের হয়ে গেছে। এখন সে বলে আমিই তো খোদা। দুনিয়ার মহব্বত তাকে আখিরাত বরবাদ করে দিচ্ছে। কারণ অনেক সম্পদের মালিক ছিল। ইতিহাসের পাতায় কোরআনের মধ্যে কারণের ঘটনা নিয়ে আসছে, আমাদেরকে শিখাইছেন। কারণ অনেক সম্পত্তির মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু দুনিয়ার মহব্বত যখন দিলের মধ্যে ঢুকছে তো তখন সে বড় নাফরমানি করে ফেলেছে। আর এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কারণ তোমার তো অনেক সম্পদ, এত পরিমাণ সম্পদ ছিল যে পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর আসবে না, এত সম্পদশালী সে ছিল। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বললেন যে কারণ আল্লাহ তাআলার তো বিধান হলো তোমার যে সম্পদ আল্লাহ দিয়েছেন সেই সম্পদের কিছু হক আল্লাহ তাআলার রয়েছে, সম্পদের ভিতরে গরিব মিসকিনের হক রয়েছে, সুতরাং সেখান থেকে গরিব মিসকিনের হক আদায় করা অর্থাৎ যাকাত প্রদান করো। কারণ তখন কি বলে, কি বলো, আমি এত কষ্ট করে কামাইলাম, মাথার গাম পায়ে ফেলাইয়া, এত ব্রেন খাটায়া এত সম্পদের মালিক হইলাম, এইটা থেকে আবার মানুষকে দিতে হবে? এটা অসম্ভব। তো দিছেই তো নাই, বরংস নবীর সাথে আরো শত্রুতাই করছে। কি করছে? ওই যে টাকার গরম, টাকা দিয়া পতিতা মহিলাকে ক্রয় করছে। পতিতা মহিলাকে ক্রয় করে এবার কি করছে? মহিলাকে বলছে আমার একটা কাজ করে দিতে হবে, এর বিনিময়ে যত টাকা চাও দিব। কি কাজ? মূসাকে তার চরিত্রের উপরে কলঙ্কের দাগ ফেলাইতে হবে। তখন বলে ঠিক আছে, টাকার বিনিময়ে সে বিক্রি হয়ে গেছে। তো কারণকে যখন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কারণ তোমার সম্পদের যাকাত, কারণ তখন বলে মুসা যাকাত তো দিব অবশ্যই, তাহলে এটা সবাইকে সামনে নিয়ে কত টাকা আসে কেমনে হয় এটা সবাইকে একসাথে বিলাই দিই। বলে হয় এটা তো ভালো, তো একটা মজমা তৈরি করো। এবার মজমা তৈরি করা হয়েছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হিসাব করে নগদ কি করবে, যাকাত সবার মাঝে বিলায় দিবে, এই জন্য একটা মজমা কায়েম করলো। কিন্তু আফসোসের বিষয় হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সেখানে উপস্থিত হলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বললেন কারণ এবার তোমার সম্পত্তির লিস্টগুলো দাও, তোমার সম্পত্তির লিস্টগুলো দাও, এগুলোকে হিসাব করে করে যাকাত দিতে হবে। তখন কারণ বলে পয়গম্বর মুসা তুমি যে আমার কাছ থেকে যাকাত নিবা এটা কার বিধান? বলে আল্লাহ তাআলার বিধান। যদি আল্লাহর বিধান হয়, যদি সেই বিধানকে লঙ্ঘন করে তার জন্য কি শাস্তি রয়েছে? বলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে, জাহান্নাম। তার শাস্তি রয়েছে, তার আল্লাহর পক্ষ থেকে কঠিন বিধান রয়েছে। তাই আচ্ছা শুধু কি যাকাত না দিলেই বিধান আল্লাহর শাস্তির বিধান?
তাছাড়া কি অন্য কোনো কাজ করলে কি তার বিধান নাই? বলে হ্যাঁ হ্যাঁ, তারও তো বিধান আছে। বলে যেমন কেউ যদি জিনা করে তার বিধান কি? বলে তাকে পাথর মেরে হত্যা করা, রসম করা, তাকে শেষ করে দেওয়া। বলে সেটা যদি কোনো নবী করে, তাহলে তার বিরুদ্ধেও এমন ফতোয়া, তার বিরুদ্ধেও আল্লাহর এমন আইন জারি করতে হবে। বলে তাইলে মুসা, আমার কাছে একটা খবর আসছে, তুমি নাকি একজন মহিলার সাথে অপকর্ম করছো। নাউজুবিল্লাহ। তুমি নাকি একজন মহিলার সাথে অপকর্ম করছো। তো আমার যাকাতের বিধান আগে বাস্তবায়ন করার আগে তুমি যে সত্য নবী, তুমি যে আসলে আল্লাহর একজন প্রিয় বান্দা নবী, সেটার আগে প্রমাণ করা লাগবে না? তুমি তো আমার যাকাত নেওয়ার আগে তুমি তো নিজেই অপরাধী। তুমি নিজেই একজন অপরাধী হয়ে কেমনে আসো তুমি আমার কাছে বিধান জারি করতে? বলে কিসের প্রমাণ আছে? বলে আমার কাছে প্রমাণ আছে, ডাকো। এবার মহিলাকে যখন ডাকা হয়েছে, এবার মহিলা যখন আসছে, আসার পরে মহিলাকে এবার ইশারা দেয়, কারণ চোখ টিপ দেয় যে কও। কিন্তু মহিলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন তাকাইছে, তার চোখের দিকে মহিলার দৃষ্টি পড়ার কারণে মহিলার ভিতরে এমন ভয় ঢুকছে যে আমি কার বিরুদ্ধে কি বলতে যাচ্ছি। তখন মহিলা ডাক দেয়া বলে, না না, পয়গম্বর মূসার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, তার কোনো দোষও নাই, অপরাধও নাই। কারণ আমাকে টাকার বিনিময়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাঁড় করাইছে। আসলে সে আমাকে যেটার জন্য নিয়ে আসছে, মূসা তো আমাকে দেখেও নাই, আমাকে ছুঁয়েও নাই, সুতরাং সে আমার সাথে জিনা করতেই পারে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাগীব মানুষ। ওনার রাগ আর গোসায় ফেটে যাচ্ছে, আর এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জতি করছে। যদিও আমি করি নাই, তারপরেও তো একটা আমার বিষয় নিয়ে উঠানোটাই তো একটা বেইজ্জতি। একজন সম্মানিত ব্যক্তিকে যদিও সে যদি ওই কাজটা না করে, তার বিরুদ্ধে এই কাজটা রটানোটাই তো বিরাট বড় তার জন্য ক্ষতি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ গোসায় ফেটে যাইতেছে। এমনকি উনি এতটাই রাগান্বিত, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আয় রব্বে কারীম, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমাকে এমন পারমিশন দাও যাতে করে আমি ওকে এখনই শেষ করে দিতে পারি। আল্লাহ বলে, ঠিক আছে পয়গম্বর মূসা, তোমাকে আমি সেই পারমিশন দিলাম, তোমার মন চাইলে তুমি তাকে যে কোনোভাবে শেষ করতে পারো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে রাগের গুসায় মাটিকে বলছে, মাটি তাকে ধরে ফেল। খালি বলতে দেরি হয়েছে, মাটি সাথে সাথে কারুনের পাকে আঁকড়ায় ধরতে দেরি হয় নাই। আসলে মাটি কার কথায় চলে? পয়গম্বর মূসা মাটিকে নির্দেশ দিয়েছেন, এটা তো আসলে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত। মাটিকে যখনই বলছে, সাথে সাথে মাটি তাকে গ্রাস করে আস্তে আস্তে নিচের দিকে নামায় নিয়ে যাইতেছে। যেমনটা আমরা দুনিয়াতে দেখি চূড়া বালি, হ্যাঁ, ওইখানে মানুষ পাড়া দিলে প্রাথমিক বোঝা যায় না, কিন্তু পা হালকা একটু গাড়িয়ে যায়, এরপরে আস্তে 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 সেখানে সে নিচের দিকে তলায় যায়। তো মাটিকে এরকম চূড়া বালির মতো বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মাটি এবার গ্রাস করেছে। পয়গম্বর মূসা বলে, তাকে কি করো, একবারে গ্রাস করে ফেলো। আস্তে আস্তে মাটি তাকে গ্রাস করতে করতে এক পর্যায়ে, কারণ অনেক হাতে ধরেছে, পায়ে ধরেছে, কিন্তু লাভ হয় নাই। সে যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর আযাব যদি কাউকে আক্রমণ করে, সেটা থেকে রক্ষা করার মতো দুনিয়ার কারোর ক্ষমতা নেই। তো মাটি আস্তে আস্তে তাকে গ্রাস করতে করতে একেবারে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। পয়গম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাকে কারণকে এমন শাস্তি দিয়েছেন
কিয়ামত পর্যন্ত এই মাটির নিচে শুধু সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। তো এই যে কারণ, সে তার মালের মহব্বত যখন দিলের মধ্যে ঢুকছে, সম্পদের মহব্বত যখন দিলের মধ্যে ঢুকছে, তখন সে চিন্তা করছে আমার মালকে আমি কেন আরেকজনকে দিব। এই যে তার দিলের ভিতরে মালের মহব্বত ঢোকার কারণে সে বড় নাফরমান, সে বড় ধরনের অপরাধী হয়েছে, যার কারণে তার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। ফিরাউন ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার কারণে সে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনতে পারে নাই। অথচ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দাওয়াত দিয়েছিল, তার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার দিলের ভিতরে আসছিল এটা যে আমি কালেমা পড়ে ফেলাই, ঈমান আইনে ফেলাই, এক রাওয়ায়াতে আছে। তো তখন সে তার মন্ত্রী যে আছে তার সাথে কি করেছিল, পরামর্শ করছে। সব জিনিসে পরামর্শ করতে নাই, কথা বুঝেন নাই? সব জিনিসেই পরামর্শ করতে নাই। কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজের ব্রেন খাটায়া করে ফেলতে হয়। তো যখন উজিরের সাথে, মন্ত্রীর সাথে যখন পরামর্শ করছে, তো মন্ত্রী তখন ফিরাউনকে কয়, কি কোন বাদশা, আপনি মুসার কালেমা গ্রহণ করবেন, মুসাকে নবী হিসাবে মানবেন, রব হিসাবে ওনারে মানবেন, আপনার যদি রব হিসাবে মানেন তা আপনি যে এতদিন খোদা দাবি করছিলেন আপনার তো সব বৃথা। আর আপনি যখন মুসার উপরে ঈমান আনবেন তখন মুসাকে মেনে নিতে হবে নেতা হিসাবে, তার মানে আপনার রাজত্ব শেষ, আপনার রাজত্ব শেষ, আপনার বাদশাহীগিরি শেষ। তখন বাদশা তো মুসা হয়ে যাবে। তাহলে আপনার এত কষ্ট করে, টাকা পয়সা এত কিছু করে, এত রাজত্বের মালিক হয়ে লাভটা কি হইল? আপনি তার হাতে ক্ষমতা ছেড়ে দিবেন? তখন ফিরআউন কয়, কথা তো ঠিক, হায় রে, আমার রাজত্ব ও নিয়ে নিবে মাংনা মাংনা, এটা তো হতে পারে না। এই কারণে ফিরআউন তখন এই রাজত্বের লোভে, ক্ষমতার লোভে তখন সে কি করলো, বলল না, আমি এটা মানতে রাজি না। দেখেন, দুনিয়ার ক্ষমতার লোভ যখন দিলের মধ্যে ঢুকছে, বাস এখন সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। অনেক সময় আমরা নিজেদের আত্মমর্যাদার কারণে, এটাও একটা দুনিয়ার লোভ, সম্মান, নিজের আত্মমর্যাদা রক্ষা করতে যা অনেক সময় মানুষ অনেক কিছু করে ফেলে। এমনও হয় যে নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। নিজে দুনিয়ার এই স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার এই সামান্য জিনিস, তুচ্ছ জিনিসকে হাসিল করার জন্য সে আখিরাতের বড় বড় নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা আবু তালেব, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 বছর বয়স থেকেই তাকে লালন পালন করেছেন, তাকে খাবার খাওয়াইছেন, একসাথে ঘুম পাড়ছেন, একসাথে খেলাধুলা করছেন, মানে একসাথে চলাফেরা করেছেন, সফরে গেছেন, সাথে নিয়ে গেছেন, নিজের ভাইয়ের সন্তান, ভাতিজা নিজের সন্তানের মতো। আবার বাপে যখন মারা যায় আব্দুল মুত্তালিব, তখন ওনাকে ডাইকা একদম কাছে বসায়া বলছিল, এই যে এতিম বাচ্চা, আমার আব্দুল্লাহর ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, কখনো যেন সে মায়ের অভাব, বাপের অভাব যেন সে বুঝতে না পারে। কাবার চত্বর পাশে এখন যে বাইতুল্লাহর যে কাবা, কালো গ্লাফের যে ইয়াটা, ওইখানে তিনি বৈশা সবাইকে সাক্ষী রেখে ওনার হাতে তুলে দিয়েছিলেন, যাতে করে আমার নাতি কখনো সে যেন কষ্ট না পায়। এই জন্য তিনি কি করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিকভাবে সবসময় তার কাছে রাখতেন, সবসময় তার পাশে রাখতেন, সবসময় তাকে আদর যত্ন করতেন। সফরে যাবেন, বলে রাসূল বলে আমিও যাব, ভাতিজা তুমি যাইবা তো চলো যাই। নিয়ে গেছে, রাস্তার মধ্যে দেখে এক পাদ্রীর সাথে সাক্ষাৎ, পাদ্রী
বলতেছে উনি আপনার কি লাগে? কয় আমার ভাতিজা লাগে। কয় আপনি ওনাকে নিয়ে কই যাচ্ছেন? কয় আমি শামে সফরে যাচ্ছি। কয় খবরদার নিয়েন না। কেন? কয় এর ভিতরে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে সে নবী হবে। সে ভবিষ্যতে নবী হবে। তার সমস্ত নিদর্শন আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত নিদর্শন পাওয়া যায় সবগুলো তার ভিতরে আছে। আর শামের মধ্যে বড় বড় এরকম পাদ্রী আছে যারা তার আলামত দেখলে, তাকে দেখলেই চিনতে পারবে উনি শেষ জামানার নবী হবেন। তো তারা একে হত্যা করে ফেলবে, সুতরাং তাকে পাঠায়েন না, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছায় দেন। তখন চাচা কি করলো? তিনি সফরে গেলেন, ভাতিজাকে পাঠাই দিলেন যে না ভাতিজা তোমার যাওয়ার দরকার। এইভাবে কোলে পিঠে মানুষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি 12 বছর বয়সেই শুনতে পারলেন যে উনি নবী হবেন। 40 বছর পর্যন্ত ওনার সাথে দীর্ঘক্ষণ সময় কাটাইলেন। রাসূলের আখলাক, চরিত্র সবকিছু দেখে তিনি মুগ্ধ ছিলেন। এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর চরিত্রবান আর পৃথিবীতে দ্বিতীয়টা হতে এত সুন্দর রাসূলের আখলাক থাকা সত্ত্বেও, রাসূলের এত কাছে থাকা সত্ত্বেও, রাসূলের সাথে এত মহব্বত থাকা সত্ত্বেও মৃত্যুর সময় কিন্তু ঈমান নিয়ে যাইতে পারে নাই। আবার ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন 40 বছর বয়সে, আল্লাহর রাসূল যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে যখন গোপনে গোপনে দিন ইসলাম প্রচার করতেছিলেন, এমত অবস্থায় ওনার এই কথাগুলো যখন কাফের বেঈমানদের কানে পৌঁছাইল, তখন তারা সিদ্ধান্ত নিল এই মুহাম্মদকে আমরা এখানে রাখবো না, তাকে আলাদা একটা জায়গার ভিতরে অবস্থান করতে হবে এবং সেখানেই থাকতে হবে। আমাদের ভিতর থেকে কেউ যেন তাদের সাথে কোনো কথা না বলে, কেউ যেন কোনো ধরনের খাদ্য খাবার কোনো কিছু দিয়ে সাহায্য না করে। বাইতুল্লাহ শরীফের মধ্যে একটা চিঠি আকারে, একটা নোটিশ আকারে টানায় দেওয়া হলো, খবরদার খবরদার কেউ আমাদের ভিতর থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবে না, তাদেরকে খাদ্য খাবার পানি পর্যন্ত দিবা না। তারিখের কিতাবের মধ্যে লেখে, ইতিহাসের কিতাবে লেখে এই সময়টা 3 বছর শিয়াবে আবি তালেবের ভিতরে আবদ্ধ ছিল। ওই সময়ে এক ঢোক পানিও ছিল না যে পানিটা পান করবে। খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। বাচ্চারা এমন ভাবে চিৎকার করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, এত লোলাইতেছে, তারপরেও তাদের কান পর্যন্ত আওয়াজ শোনার পরেও তাদের দিলগুলো যেন পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। তাদের কোনো খোঁজ খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওনারা ঘাসগুলোকে আপনার এটাকে বাইটা বাইটা রস করে করে ঘাসের রস খায়া খায়া জীবনযাপন করেছে। والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বে করিম, আয় আল্লাহ, এশার নামাজের পর থেকে এই পর্যন্ত আল্লাহ লম্বা সময় আলোচনা করা হয়েছে। মালিক আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দিল থেকে দুনিয়ার মহব্বতকে বের করে দাও। আয় আল্লাহ, তোমার মহব্বত দিয়ে আমাদের সিনাগুলোকে ভরপুর করে দাও। আয় আল্লাহ, তোমার রাসূলের মহব্বত দিয়ে সিনাগুলোকে ভরপুর করে দাও। আয় আল্লাহ, কোরআনের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত দ্বারা আমাদের অন্তরগুলোকে ভরপুর করে দাও। আয় রব্বে করিম, দুনিয়ার যত আসবাব আছে, দুনিয়ার যত জিনিস আছে, ক্ষমতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব কিছু থেকে আমাদের দিলগুলো দূর করে দাও। আল্লাহ, দিল থেকে এইগুলোর মহব্বত দূর করিয়া দাও। আয় রব্বে কারীম, যেইভাবে ইবাদত বন্দেগী করলে মালিক তুমি খুশি হও, তুমি রাজি হও, সেইভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি,
আজ আছি কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আয় মালিক, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করে দাও। সর্বদা মৃত্যুর জন্য যেন প্রস্তুত থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ মালিকুল মউত যখন আসবে তখন যেন সাথে সাথে লাব্বাইক বলে তোমার সান্নিধ্য অর্জন করতে পারি সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের স্ত্রী সন্তান সবাই রে মাফ করে দাও। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ যারা মরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, জান্নাতুল ফেরদৌস দান করে দাও। যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দিবি হিসাবে কবুল করে নাও। আর রব্বে কারীম আল্লাহ, যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহ এগুলোর ভিতরে যেগুলো আমাদের জন্য উপকারী সেইগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ যেগুলো আমাদের জন্য অকল্যাণকার অনুপকারী সেইগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত ফরমাও। আয় রব্বে কারীম ইয়া আল্লাহ, আজকের এই মজমাটাকে তুমি আমাদের আখিরাতে নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ যারা আসতে পারে নাই বসতে পারে নাই আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ সামনে থেকে বসার তৌফিক দান করে দাও। আয় রব্বে কারীম আল্লাহ, ইয়া আল্লাহ বাড়িঘর ছেড়ে স্ত্রী সন্তান ছেড়ে এই জায়গার মধ্যে নিজের পেটের তাগাদায় নিজের পেটের তাগিদে বাচ্চা স্ত্রী সন্তানদের ভরণ পোষণের তাগিদে আল্লাহ বাড়িঘর মা বাবা সব কিছু চাইরা এখানে পড়ে থাকে। আয় আল্লাহ তুমি সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তুমি সবাইকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে বাড়িতে সবাইকে তুমি হেফাজত ফরমাও। আয় রব্বে কারীম আয় আল্লাহ, আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যেই পথে যেইভাবে চললে তুমি রাজি আর খুশি হও এবং তোমার রসুল খুশি হয় সেই পথে সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সর্বশেষ তোমার কাছে দরখাস্ত জানাই মালিক, আয় আল্লাহ আমাদের মউত যখন আসবে তখন সকলের জবান দিয়ে কালিমা জারি করে দিও আল্লাহ। আয় রব্বে কারীম এখানে যারা হাত উঠাইছে জানি না কার মনের ভিতরে কোন নেক বাসনা আছে আল্লাহ, কে কোন মুসিবতে আছে আল্লাহ সবার সকল মুসিবতকে দূর করে দাও। আল্লাহ সকলকে তুমি সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যা কিছু বললাম যা কিছু বলতে পারি নাই কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।